আরে কিসের মাপ নিচ্ছ? আরে মাপ নিচ্ছে যে দেওয়াল ফেয়ারগুলো মাপ নিচ্ছি আসলে, কারণ বুঝতে হবে বিষয়টা যে পার্থক্যটা কোথায়। আরে তোমাকে তো খুঁজছেন, রাশিয়া থেকে ফোন এসেছিল বোধহয়। সে কি রাশিয়া থেকে ফোন এসছে? কেন? কে ফোন করলো? আন্দের চেরনিসভ। কেন? আরে তুমি প্রত্যেকদিন প্রেস কনফারেন্সে যেতেন, তোমাকে আবার মাপ ছোপ শেখাতেন, ঠিক আছে? মাপ, এই যে মাপ শেখাতেন, এরকম মাপ দেখাতেন, লেভেল দেখাতো। হ্যাঁ, এখন রেগে আছেন না ঠিকঠাক আছেন? কোনো কথা হয়েছে? দেখো, চেরনিসভের সাথে আমার ভালো সম্পর্ক, আমি কোনো অস্বীকার করব না। যখনই সাংবাদিক সম্মেলনে যেতাম বা প্র্যাকটিসে দেখা হতো, ভালো সম্পর্ক ছিল ওনার সাথে। তবে ওই সময়টা মানে ওই প্রশ্নটা নিয়ে একটু ইয়েতে ছিল, মানে একটু রেগেছিল। তার কারণ হচ্ছে আমি প্রশ্নটা সিম্পলি করেছিলাম তাকে যে কোচ, আপনি একটা সন্তোষ ট্রফি হাইয়েস্ট স্কোরারকে নিয়েছেন, তো আপনি কবে খেলাবেন? এটা স্বাভাবিক, সবারই প্রশ্ন থাকে। আমিও প্রশ্নটা করেছি। এখন সেখানে আন্দ্রে চেরনিসভ এইরকম একটা লেভেল দেখিয়েছেন। যদি দর্শকদের মনে না থাকে, আমার মনে হয় এবার দেখিয়ে দিই নাকি? হ্যাঁ, একবার চলুন দেখে নিই কি বলছিলেন আন্দ্রে চেরনিসভ। Between I-Liga and ISL, it's like that. Gap between Santos Trophy tournament and ISL, it's like that, you know, more up. তো দেখে নিলেন বিষয়টা। তো এইটাই মানে দেখো, এটাই স্পষ্ট যে লেভেলটা কত, এবং সত্যি এত বেশি লেভেল পার্থক্য যে আজকে নেমেই কিনা অ্যাসিস্ট করে দিল। যেটা করলো, মানে যদি গোল করে দিত খুব আশ্চর্য হওয়ার কিছু কিন্তু ছিল না। ও বাবা, একটা জাস্ট শটটা পোস্টে লাগলো, মানে জাস্ট একটুর জন্য বারে লাগলো, ওটা মানে সত্যি অবাক করার মতোই। যদি হতো কিন্তু সমতায় ফিরতো, 2-2 কিন্তু হতো। বলো, আমাদের ভারতীয় ফরওয়ার্ডরাও পারে। দেখো, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। সুনীল ছেত্রীও তো পেরেছিলেন, বাইচুং ভুটিয়া পেরেছে। আমি বলছি না কিন্তু ওদের লেভেলের, আমি এটা একদমই কিন্তু বলছি না। দর্শক বন্ধুরা ভুল বুঝবেন না। আমি বলছি যে ভারতীয় ফরওয়ার্ডদের যদি সুযোগ দেওয়া হয়, সেটা কিন্তু তিনি পারেন। এবং সেটাই কিন্তু আজকে মেহেরাজউদ্দিন ওয়াডু, তিনি ভারতীয় দলের দীর্ঘদিন খেলেছেন, রক্ষণভাগে খেলেছেন, মাঝমাঠেও দীর্ঘ সময় খেলেছেন, এবং তিনি জানেন ভারতীয় ফুটবলারদেরকে, তিনি চেনেন। যখন জাস্ট এই মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হওয়ার আগে তিনি জম্মু কাশ্মীর দলের কোচ ছিলেন, যেমন সন্তোষ ট্রফির জম্মু কাশ্মীরের কোচ ছিলেন। যখন ওই মূল পর্বের খেলা যখন হয়েছে, তখন বাংলার মুখোমুখি হয়েছিল সেবার। এবং আমি খুব ভুল না করলে সেই ম্যাচটাতে হয়তো বোধহয় রবি হাসদা গোল করেছিল। হ্যাঁ, রবি হাসদা হয়তো গোল করেছিল, যদি আমি ভুল হই ক্ষমা করে দেবেন। রবি হাসদা এই ম্যাচে গোল করেছে, এবং সেই ম্যাচের পর যখন আমরা যোগাযোগ করি মেহেরাজদার সাথে, তিনি কিন্তু খুব উচ্ছ্বসিত ছিলেন রবিকে নিয়ে। একদম। এবং যখন নানান ঘটনা ঘটে, আন্দ্রে চেরনিসভ চলে যান, মেহেরাজউদ্দিন ওয়াডু যোগ দেন, তিনি তারপর দায়িত্ব নিয়ে নিচ্ছেন পুরো বিষয়টা, তখনই কিন্তু একটা আমরা সম্ভাবনা পেয়েছিলাম রবি হাসদা হয়তো চান্স পাবে। কিন্তু হয়তো একটা কথা বলো, দেখো, তুমি তো এই প্র্যাকটিসে এসেছো, তুমি ক্লাবেও গিয়েছো, কর্তাদের সাথে কথাও বলেছো। রবি হাসদার যে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন আটকে যাওয়া বা বিলম্বিত হওয়া, যেটা আমরা মেনলি বলছি, এইটা না হলেই কি পারতো? তাহলে হয়তো আরও আগে আমরা এই ম্যাচটা, এই খেলাটা হয়তো দেখতে থেকে তো খারাপ হতো না। মোহামেডানের এখন এরকম যা অবস্থা, এর থেকে তো খারাপ হতো না। আমরা শুধু মোহামেডানকে নিয়ে বলছি কেন, আরও 2 প্রধান আছেন, সেখানে কেন সুযোগ পাবেন না? আসলে আমাদের ভারতবর্ষের ফুটবলের র্যাঙ্কিং যেখানে 125-এর নিচে, সেখানে স্ট্যান্ডার্ডটা কি জিনিস? ওই যে উনি দেখাচ্ছিলেন না স্ট্যান্ডার্ড, না ওনার ফুটবলের যে অভিজ্ঞতা, তাদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না, তার ধৃষ্টটুকু আমাদের কিন্তু নেই। যেখানে আমাদের ভারতবর্ষের ফুটবল 127, সেখানে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড? এটা খুব হাস্যকর একটা বিষয়। স্ট্যান্ডার্ড খুব হাস্যকর। এবং আমি সত্যি বলছি, স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, এটা আন্দ্রে চেরনিসভ হয়তো অন ক্যামেরা বলেছেন, অফ ক্যামেরা কিন্তু অনেকেই বলছিলেন, অনেকে বলেছেন, প্রত্যেকে বলবো না, কারণ কিছু মানুষ আছে যারা হয়তো আজও বলেছে। ডগলাস ডি সিলভা, তিনি যখন বেরিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে সন্তোষ এবং আইএসএল এর মধ্যে তফাৎ রয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়েও এটা একটা, আমি বলবো যে ঠিক আছে, এটা মেন্টালিটির মধ্যে থাকে। সন্তোষ কাদের বিরুদ্ধে খেলছে? ধরো যারা I-League বা I-League 2 যারা খেলছে, I-League 2, I-League 3 যে প্লেয়াররা খেলছে, বা লোকাল লিগ খেলে, তাদের ফুটবলাররা মিলে একটা রাজ্য দল করে এবং সেখানে তারা খেলে। তো স্বাভাবিকভাবেই এই একটা মানে স্ট্যান্ডার্ডের একটা তফাৎ থাকে। কিন্তু বুঝতে হবে, এই যে তুমি যেটা বললে 125 র্যাঙ্কে সেখানে কি স্ট্যান্ডার্ড, মানে 19-20, সেটা 19-20টার কিন্তু তফাৎ আজকে রবি হাসদা দেখিয়ে দিলেন। অল্প কিছুক্ষণ নেমে যে ফুটবলটা তিনি খেললেন, নট
অনলি ওই অ্যাসিস্টটা যিনি করলেন কার্লোস ফ্রাঙ্কাকে তিনি করলেন, যদিও কার্লোস ফ্রাঙ্কার প্রথম গোল আইএসএল। আমি কিন্তু বলবো যেটা রবি পাস দিল তার থেকেও কিন্তু কৃতিত্ব অবশ্যই ফ্রাঙ্কার, কারণ ফ্রাঙ্কা রাকিবকে নিয়ে যেভাবে এগিয়ে গেলেন গোলটা করলো জাস্ট হ্যাটস অফ, এবং ফ্রাঙ্কার এই গোলটা প্রাপ্য ছিল, যোগ্য হিসেবে তিনি গোলটা করেছেন। কিন্তু আজকে রবির ওভারঅল ফুটবলটা তুমি দেখো অনভ্যস্ত পজিশন খেলা। মনভীর কিছুটা ওপরে খেলছিল, মানে একদম ফরওয়ার্ড হিসেবে খেলছে, সোমারবক যখন উঠে গেলেন মনভীর কিছুটা নিচে খেলছিলেন, মনভীর উঠে গেল, সেখানে রবি হাঁসদা কিছুটা নিচ থেকে খেলছিল, এবং ওই সময়টার মধ্যেই কিন্তু রবি তার হেড মিস, তার শট বারে লাগা, তার অ্যাসিস্ট সমস্ত কিছুই অনভ্যস্ত পজিশনে। সুতরাং এইখানটায় কিন্তু বুঝতে হবে যে রবির কোয়ালিটিটা কতটা ভালো। এবং আমরা সন্তোষেও দেখেছি যখন নরহরি শ্রেষ্ঠা বা মনতোষ মাঝির সাথে খেলতো তখন ওই এরকম ইন্টারচেঞ্জ হতো, কখনো তিনি নাম্বার 9 খেলতেন, কখনো একটু পিছনে খেলতেন, এই ইন্টারচেঞ্জগুলো হতো। আমার মনে হয় আজকের এই ম্যাচটার পর অবশ্যই খুব খুশি হবেন তিনজন মানুষ। রবির ফ্যামিলির কথা আমি এখানে ধরছি না, কারণ রবির ফ্যামিলি, রবির ওয়াইফ, রবির মেয়ে, রবির যারা পরিবারের সদস্যরা রয়েছে তারা প্রত্যেকে খুব খুশি হবেন, কারণ যে স্বপ্নটা রবি সকলে দেখেছিলেন। আরেকজন খুব খুশি হবেন, কে? সঞ্জয় সেন। আমি ওই তিনজনের মধ্যে একজন কিন্তু রয়েছেন, সঞ্জয় সেন রয়েছেন, আর দুজন বলতে পারবে কে? বলো, তুমি বলো। একজন হচ্ছেন কাস্টমসের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। আমি এখানে আরও একটা বাইট আপনাদেরকে শোনাবো। বিশ্বজিৎ ভট্টাচার্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবারে সিএফএলের যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের পর যখন সাংবাদিক বৈঠক হয়েছে, বিশ্বজিৎ ভট্টাচার্য একটা কথা বলেছিলেন যে ইস্টবেঙ্গলে পিভি বিষ্ণুরা যদি খেলতে পারে, ইস্টবেঙ্গলে যদি আমান সিকেরা খেলতে পারে, তাহলে কেন 3 প্রধানের হয়ে খেলতে পারবেন না রবি হাঁসদা? রবি হাঁসদারও কিন্তু সেই ক্ষমতাটা ছিল, এবং সেইটাই কিন্তু আজকে দেখিয়ে দিলেন রবি হাঁসদা। আমরা বিষ্ণু আমাদের জানেন নরহরি সিস্টেম বলে একটা প্লেয়ার আছে, গত বছরে 13টা গোল করেছে, সে সন্তোষ ট্রফিতে 9টা গোল করেছে। এই রবি হাঁসদা 8টা গোল করেছে, এই রবি হাঁসদা এখন 4টে গোল করেছে, ডেভিড 3টে গোল করেছে। তাহলে ওয়াই ইউ টকিং অ্যাবাউট দ্য বিষ্ণু? এবং এখানে এটা বলার যে হাল ছাড়লে চলবে না। রবি সিজনটা দেখো, কাস্টমসের হয়ে এই মরশুমে 8 থেকে 9টা গোল করলো, সন্তোষ ট্রফিতে হাইয়েস্ট করা, সেখান থেকে ডিরেক্ট আইএসএলে অনেক অনিশ্চয়তার মধ্যে ছিল, খেলবেন কি খেলবেন না সেটা একটা অনিশ্চয়তা, কিন্তু সেখানে খেললেন, দারুণ খেললেন, এবং যে সেরাটা দিলেন। দীপেন্দু বিশ্বাস একটা খুব ভালো কথা বলেছিলেন, যখন একজন স্ট্রাইকার গোলের মধ্যে থাকেন না, তখন তার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যেখানে খুশি বল লেগে কিন্তু গোলে হয়ে যেতে পারে। একদম, এবং সেটাই কিন্তু প্রমাণ হলো। এবং এটাই বলার, ফার্স্ট ম্যাচ রবি ভালো খেলেছে, কিন্তু এর পরেও আরও বেটার আমরা কিন্তু পারফরমেন্স চাই। এখনই জাতীয় দল ভাবছি না, এখন আপাতত খেলে প্রথম একাদশটা নিশ্চিত করুন। রবির ওপর কিন্তু সকলের আস্থা রয়েছে, যেরকম আমাদের আস্থা রয়েছে মোহনবাগানের দীপেন্দু বিশ্বাসের ওপর, তার ওপর কিন্তু আমাদের সবার আস্থা রয়েছে, এবং সেরকমই মোহামেডানের রবি হাঁসদা, তার ওপরেও আমাদের সকলের আস্থা রয়েছে। রবির আলোয় আলোকিত হোক মোহামেডান, এই প্রত্যাশা কিন্তু থাকবে রবির জন্য। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।